اوكي. ربي زدني علما، ربي اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربنا زدنا علما، اللهم فقهنا بالدين، اللهم انا اسالك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. ربي هب لي حكمة والحقني بالصالحين واجعلني لساني صدقا وفي الآخرين واجعلني من ورثة جنات النعيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل وسلم على نبينا محمد. السلام عليكم ورحمة الله وبركاته. ওকে, আজকে সূরা আনফাল আমরা স্টাডি করব। আনফাল শব্দের অর্থ মনে আছে নি? ওয়ার বুটি মানে হইলো এই যে সম্পদ হল, যেটা যুদ্ধের সময় যে সম্পদ ফাইন, যুদ্ধর মাঠও অপোজিট পার্টি তারা ফেলাইয়া গেছেন, পরাজিত হইলে তো সম্পদ ফেলাই গেছেন গিয়া। সাগর আমরা মনে ওয়ার বুটি ওয়ারও যাইতে সময় সকলটা লইয়া যাইতে তারা আর কি। তো অনেক ভ্যালুয়েবল জিনিস সকল থাকতো লোকে তারা। তো ওটার ওয়ার বুটি, যেটা যুদ্ধর গানি, সরি গানিমা। গানিমা হইলো যুদ্ধের সম্পদ। গানিমা মায়েরা লেখো, গানিমা হইলো জোর সম্পদ, যুদ্ধের সম্পদ। সো আজকের আনফাল যেটা, এটা হলো গানিমা সম্বন্ধে। ওকে, এবলা গত সূরায় তো আমরা সূরা ব্যাটল অফ উহুদ আমরা স্টাডি করছি। তখন আমরা সূরা সরি যুদ্ধ কিংবা বদর যুদ্ধর বেশি জৈব ইনশাল্লাহ। আমরা আরো ডিটেলসে শিখবো। এখন আমি প্লে করবো রিসাইটেশন। আপনাকে এখানে একটি শ্রদ্ধা আদায় করতে হবে। এটা নিঃসন্দেহে যারা তোমার মালিকের একান্ত সান্নিধ্যে আছে, তারা কখনো অহংকার করে তার ইবাদত থেকে বিরত থাকে না। তারা তার তাসবিহ করে এবং তার সামনে সাজদা করে। সূরা আল-ফাল, রহমান রহিম আল্লাহ তাআলার নামে। হে মুহাম্মদ, লোকেরা তোমার কাছে যুদ্ধলব্ধ ও যুদ্ধে পরিত্যক্ত অতিরিক্ত মাল সামান সম্পর্কে আল্লাহ তাআলার হুকুম জানতে চাচ্ছে। তুমি তাদের বলো, এই অতিরিক্ত সম্পদ হচ্ছে মূলত আল্লাহ তাআলার জন্য এবং তার রাসূলের জন্য। অতএব এ ব্যাপারে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং এই নির্দেশের আলোকে নিজেদের মধ্যেকার সম্পর্ক সংশোধন করে নাও এবং তার রাসূলের আনুগত্য করো, যদি তোমরা সত্যিকার অর্থে মুমিন হয়ে থাকো। মুমিন তো হচ্ছে সে সব যাদের আল্লাহ তাআলাকে স্মরণ করানো হলে তাদের হৃদয় কম্পিত হয়ে ওঠে এবং যখন তাদের সামনে তার আয়াত সমূহ তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পায় এবং তারা সব সময় তাদের মালিকের উপর নির্ভর করে। যারা নামাজ প্রতিষ্ঠা করে এবং আমি তাদের যা কিছু অর্থ সম্পদ দান করেছি তা থেকে তারা আমার এই পথে খরচ করে। মূলত এই গুণ সম্পন্ন লোকেরাই হচ্ছে সত্যিকার মুমিন। তাদের মালিকের কাছে তাদের জন্য বিপুল মর্যাদা, ক্ষমা ও সম্মানজনক জীবিকার ব্যবস্থা রয়েছে। সেভাবেই তোমাদের বের হওয়া উচিত ছিল, যেভাবে তোমার মালিক তোমাকে তোমার বাড়ি থেকে বের করে এনেছেন। অথচ মুমিনদের একদল লোক তো এই কাজ তখন পছন্দই করেনি। সত্য তোমার কাছে প্রকাশিত হওয়ার পরও এরা তোমার সাথে বিতর্কে লিপ্ত হচ্ছে। মনে হচ্ছিল তারা যেন দেখতে পাচ্ছে ধীরে ধীরে মৃত্যুর দিকেই তাদের ঠেলে দেওয়া হচ্ছে। স্মরণ করো, যখন আল্লাহ তাআলা তোমাদের প্রতিশ্রুতি দিচ্ছিলেন দুটি দলের মধ্যে একটি দল তোমাদের করায়ত্ত হবে, তোমরা তখন চাচ্ছিলে দুর্বল ও নিরস্ত্র দলটি তোমাদের করায়ত্ত হোক। অথচ আল্লাহ তাআলা স্বীয় কথা দ্বারা সত্য প্রতিষ্ঠিত করতে চাচ্ছিলেন এবং এর মাঝ দিয়ে তিনি কাফেরদের শেকড় কেটে তাদের নির্মূল করে দিতে চেয়েছিলেন। এর উদ্দেশ্য ছিল সত্য যেন তার সত্য রূপ নিয়ে প্রতিষ্ঠিত হতে পারে এবং বাতিল যাতে করে বাতিলের মতোই নির্মূল হয়ে যেতে পারে, যদিও পাপিষ্ঠরা এতে অসন্তুষ্ট হয়। আরো সতর্ক, যখন তোমরা তোমাদের মালিকের কাছে কাতর কণ্ঠে ফরিয়াদ পেশ করছিলে, আল্লাহ তাআলা তোমাদের ফরিয়াদ কবুল করেছিলেন এবং বলেছিলেন, আমি তোমাদের এই যুদ্ধের ময়দানে পরপর 1000 ফেরেশতা পাঠিয়ে সাহায্য করব। আল্লাহ তাআলা তোমাদের শুভ সংবাদ দেয়া ও তা দিয়ে তোমাদের মনকে প্রশান্ত করার উদ্দেশ্যেই এটা বলেছিলেন। নতুবা আসল সাহায্য তো আল্লাহ তাআলার কাছ থেকেই আসে। নিশ্চয়ই আল্লাহ তাআলা পরাক্রমশালী ও
ও প্রজ্ঞামান। স্মরণ করো যখন আল্লাহ তাআলা তার নিজের পক্ষ থেকে তোমাদের নিরাপত্তা ও স্বস্তির জন্য তোমাদের তন্দ্রায় আচ্ছন্ন করে দিয়েছেন এবং তোমাদের উপর তিনি আকাশ থেকে বৃষ্টির পানি নাযিল করেছেন। উদ্দেশ্য ছিল এ পানি দ্বারা তিনি তোমাদের ধুয়ে পাক সাফ করবেন, তোমাদের মন থেকে শয়তানের অপবিত্রতা দূর করবেন, তোমাদের মনে সাহস বৃদ্ধি করবেন। সর্বোপরি যুদ্ধের ময়দানে তিনি এর মাধ্যমে তোমাদের কদম মজবুত করবেন। তাও স্মরণ করো যখন তোমার মালিক ফেরেশতাদের কাছে ওহী পাঠিয়ে বললেন, আমি তোমাদের সাথেই আছি, অতএব তোমরা মুমিনদের সাহস দাও, তাদের কদম অবিচল রাখো। অচিরেই আমি কাফেরদের মনে দারুণ এক ভীতির সঞ্চার করব, অতএব তোমরা তাদের ঘাড়ের উপর আঘাত দাও এবং তাদের হাড়ের প্রত্যেক জোড়ায় জোড়ায় আঘাত। এই কাজটা এই কারণে করা প্রয়োজন, এরা আল্লাহ তাআলা ও তার রসুলের বিরুদ্ধে মোকাবেলায় নেমেছে। আর যারাই এভাবে আল্লাহ তাআলা ও তার রসুলের বিরোধিতা করে তাদের জানা উচিত আল্লাহ তাআলা তাদের কঠোর আযাব দেবেন। এই কাফেররা এ হচ্ছে তোমাদের যথার্থ পাওনা। এবার ভালো করে তোমরা এর স্বাদ গ্রহণ করতে থাকো। কাফেরদের জন্য দুজকের ভয়াবহ আযাব রয়েছে। হে মোমেন বান্দারা, তোমরা যখন যুদ্ধের ময়দানে কাফেরদের মুখোমুখি মোকাবেলা করবে তখন কখনো পৃষ্ঠ প্রদর্শন করবে। জেনে রেখো এই যুদ্ধের দিন যে ব্যক্তি তার পৃষ্ঠ প্রদর্শন করবে সে অবশ্যই আল্লাহ তাআলার গজবে পতিত হবে। তবে যুদ্ধের কৌশল হিসেবে কিংবা নিজ বাহিনীর সাথে মিলিত হবার উদ্দেশ্য ছাড়া যদি কেউ এমনটি করে তাহলে তার জন্য জাহান্নামই হবে একমাত্র আশ্রয়স্থল। জাহান্নাম সত্যি নিকৃষ্ট জায়গা। যারা নিহত হয়েছে তাদের তোমরা কেউই হত্যা করনি, বরং আল্লাহ তাআলাই তাদের হত্যা করেছেন। আর তুমি যখন তাদের প্রতি নিক্ষেপ করছিলে, মূলত তুমি নিক্ষেপ করনি, করেছেন আল্লাহ তাআলা স্বয়ং। তিনি এর মাধ্যমে মুমিনদের উত্তম পুরস্কার দান করে তাদের বিজয় দিতে চেয়েছেন। নিঃসন্দেহে আল্লাহ তাআলা সবকিছু শোনেন এবং সবকিছু জানেন। এটা হচ্ছে তোমাদের বিষয় এবং তোমাদের ব্যবসা আর নীতি। অবশ্যই আল্লাহ তাআলা কাফেরদের ষড়যন্ত্র দুর্বল করে দেন। হে কাফেররা, তোমরা একটা সিদ্ধান্ত চেয়েছিলে, হ্যাঁ আজ সে সিদ্ধান্ত মুহূর্ততেই তোমাদের সামনে এসে গেছে। যদি এখনো তোমরা যুদ্ধ থেকে বিরত হতে চাও তাহলে তা তোমাদের জন্য কল্যাণকর হবে। তোমরা যদি আবার যুদ্ধের জন্য ফিরে আসো তাহলে আমরাও ময়দানে ফিরে আসবো। আর তোমাদের বাহিনীর সংখ্যা যতই বেশি হোক না কেন তা তোমাদের কোনোই উপকার আসবে না, কারণ আল্লাহ তাআলা ঈমানদারদের সাথে রয়েছেন। হে ঈমানদার লোকেরা, তোমরা আল্লাহ তাআলা ও তার রাসূলের আনুগত্য করো, কখনো তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিও না। বিশেষ করে যখন তোমরা সবকিছু শুনতেই পাচ্ছ। তোমরা তাদের মতো হয়েও না যারা মুখে বলে, হ্যাঁ আমরা নবীর কথা শুনলাম, কিন্তু তারা আসলে কিছুই শোনে না। আল্লাহ তাআলার কাছে তার সৃষ্টির নিকৃষ্টতম জীব হচ্ছে সেই বধির ও মুখ মানুষগুলো যারা সত্য দিন সম্পর্কে কিছুই বোঝে না। আল্লাহ তাআলা যদি জানতেন এদের ভেতর সামান্য কোনো ভালো গুণ অবশিষ্ট আছে তাহলে তিনি তাদের অবশ্যই হিদায়াতের কথা শোনাতেন। তিনি তাকে শোনালেও তারা তাকে উপেক্ষাই করত এবং অন্যদিকে ফিরে যেত। হে ঈমানদার লোকেরা, তোমরা আল্লাহ তাআলা ও তার রাসূলের ডাকে সাড়া দাও যখন তিনি তোমাদের এমন কিছুর দিকে ডাকেন যা তোমাদের সত্যিকার অর্থে জীবন দান করবে। এই কথাটা জেনে দেখো আল্লাহ তাআলা মানুষ ও তার হৃদয়ের মাঝামাঝি স্থানে অবস্থান গ্রহণ করেন। আবার তোমাদের সবাইকে তার সামনেই জড়ো করা হবে। তোমরা আল্লাহ দ্রোহিতার সেই ফিতনা থেকে বেঁচে থাকো, যার ভয়াবহ শাস্তি যারা তোমাদের মধ্যে জালেম শুধু তাদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। জেনে রাখো আল্লাহ তাআলা অত্যন্ত কঠোর শাস্তি প্রদানকারী। স্মরণ করো যখন তোমরা সংখ্যায় ছিলে নিতান্ত কম, এই জমিনে তোমাদের মনে করা হতো তোমরা অত্যন্ত দুর্বল। তোমরা সর্বদাই এ ভয়ে আতঙ্কিত থাকতে যে কখন অন্য মানুষরা তোমাদের উপর চড়াও হবে। অতঃপর আল্লাহ তাআলা তোমাদের একটি ভূখণ্ডে আশ্রয় দিলেন, তার একান্ত সাহায্য দিয়ে তিনি তোমাদের শক্তিশালী করলেন এবং তিনি এই আশায় তোমাদের বহুবিধ উত্তম জিনিস দান করলেন যে তোমরা আল্লাহর এসব নিয়ামতের শুকর আদায় করবে। এই ঈমানদার বান্দারা, তোমরা আল্লাহ তাআলা ও তার রাসূলের সাথে কখনো বিশ্বাসঘাতকতা করো না এবং জেনে শুনে নিজেদের আমানতের খেয়ানত করো না। জেনে রেখো তোমাদের মাল সম্পদ ও সন্তান সন্ততি হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা মাত্র। যে এই পরীক্ষায় উত্তীর্ণ হবে তার জন্য আল্লাহ তাআলার কাছে
মহাপ্রতিদান রয়েছে। ইমানদার লোকেরা, তোমরা যদি আল্লাহকে ভয় করে চলো, তাহলে তিনি তোমাদের জন্য অন্যদের সাথে পার্থক্য নির্ণয়কারী স্বতন্ত্র মর্যাদা দান করবেন। তিনি তোমাদের গুনাহসমূহ মিটিয়ে দেবেন, তিনি তোমাদের ক্ষমা করে দেবেন। আপনার দান আসলেই অনেক বড়। স্মরণ করো, যখন কাফেররা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল, তারা তোমাকে বন্দী করবে অথবা তোমাকে হত্যা করবে, কিংবা তোমাকে আপন ভূমি থেকে নির্বাসিত করে দেবে। এই সময় একদিকে তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল, আরেকদিকে আল্লাহ তাআলাও তোমার পক্ষে কৌশল চালিয়ে যাচ্ছিলেন। আর আল্লাহ তাআলাই হচ্ছেন সর্বোৎকৃষ্ট কৌশলী। যখন তাদের সামনে আমার কোনো আয়াত পড়ে শোনানো হতো, তখন তারা বলতো, না, আমরা এই কথা আগেও শুনেছি, আমরা চাইলে এই ধরনের কথা তো নিজেরাও বলতে পারি। এগুলো আগের লোকদের উপকথা ছাড়া আর কিছু নয়। তারা যখন বলেছিল, হে আল্লাহ তাআলা, মুহাম্মদের আনিত কিতাব যদি তোমার কাছ থেকে পাঠানো সত্য পায়, তাহলে একে অমান্য করার কারণে তুমি আমাদের উপর আসমান থেকে পাথর বর্ষণ করো, কিংবা তুমি আমাদের উপর কোন কঠিন শাস্তি পাঠিয়ে দাও। আল্লাহ তাআলা এমন নন যে তিনি তাদের কোন আযাব দেবেন অথচ তুমি এখনো তাদের মধ্যে বর্তমান রয়েছ। আর আল্লাহ তাআলা এমন নন যে কোনো জাতির মানুষদের তিনি শাস্তি দেবেন অথচ তারা কিছু লোক তখনও আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছে। কেনই বা আল্লাহ তাআলা এখন তাদের আযাব দেবেন না, যখন তারা আল্লাহর বান্দাদের মসজিদুল হারামে আসার পর থেকে নিবৃত্ত করে? অথচ তারা তো এই ঘরের আসল অভিভাবকও নয়। এই ঘরের আসল অভিভাবক হচ্ছে তারা যারা আল্লাহ তাআলাকে ভয় করে, কিন্তু তাদের অধিকাংশ মানুষই এই কথা জানে। এই ঘরের পাশেও তাদের জাহিলি যুগের নামাজ তো কিছু শীষ দেয়া ও তালি বাজানো ছাড়া কিছু ছিল না। এই কারণেই আল্লাহ তাআলা তাদের বলবেন, এখন তোমরা তোমাদের কুফরি কার্যকলাপের জন্য শাস্তি ভোগ করো। যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে এবং যারা নিজেদের ধন সম্পদ এই খাতেই ব্যয় করেছে, যে এর দ্বারা মানুষদের আল্লাহ তাআলার পথ থেকে ফিরিয়ে রাখবে, এদের জন্য তুমি ভেবো না এরা এ পথে ধন সম্পদ আরো ব্যয় করতে থাকবে। অতঃপর একদিন সে ব্যয় করাটাই তাদের জন্য মনস্তাপের কারণ হবে। অতঃপর দুনিয়ার জীবনেও তারা পরাভূত হবে। আর যারা কুফরি করেছে, আখিরাতে তাদের সবাইকে জাহান্নামের পাশে একত্রিত করা হবে। এভাবেই আল্লাহ তাআলা ভালোকে খারাপ থেকে পৃথক করে দেবেন এবং খারাপ গুলোর একটাকে আরেকটার উপর থেকে সবগুলো এক জায়গায় স্তূপীকৃত করবেন। অতঃপর গোটা স্তূপ জাহান্নামে নিক্ষেপ করবেন। মূলত এই লোকগুলো শুধু ভীষণ ক্ষতিগ্রস্ত হবে। হে মুহাম্মদ, যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে তাদের তুমি বলো, তারা যদি এ থেকে এখনো ফিরে আসে, তাহলে তাদের অতীতের সবকিছুই ক্ষমা করে দেওয়া হবে। তবে যদি তারা তাদের আগের কার্যকলাপের দিকে ফিরে যায়, তাহলে তাদের সামনে আগের জাতিসমূহের ভয়াবহ পরিণামের দৃষ্টান্ত তো মজুদ রয়েছে। এই ঈমানদার লোকেরা, তোমরা কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে থাকো যতক্ষণ না আল্লাহর জমিনে কুফরির ফিতনা বাকি থাকবে এবং দিন সম্পূর্ণভাবে আল্লাহ তাআলার জন্য নির্দিষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তারা যদি কুফর থেকে নিবৃত্ত হয়, তাহলে আল্লাহ তাআলাই হবেন তাদের কার্যকলাপের পর্যবেক্ষণকারী। এই সব কিছু সত্ত্বেও যদি তারা সত্য থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে তোমরা জেনে রেখো, আল্লাহ তাআলাই হচ্ছেন তোমাদের অভিভাবক। কত উত্তম অভিভাবক আল্লাহ তাআলা, কত উত্তম সাহায্যকারী তিনি। নিশ্চয়ই আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন। Ayah 41. আল্লাহ বান্দা, তোমরা জেনে রেখো, যে সম্পদ তোমরা অর্জন করেছ তার 1/5 আল্লাহ তাআলার জন্য, রসূলের জন্য, তার স্বজনদের জন্য, এতিমদের জন্য, মিসকিনদের জন্য ও পথচারী মুসাফিরদের জন্য। তোমরা যদি আল্লাহতে বিশ্বাস করো, আরো বিশ্বাস করো সে বিজয় গঠিত বিষয়টির প্রতি, যে আমি হক ও বাতিলের চূড়ান্ত মীমাংসার দিন ও এক অপরের মুখোমুখি হবার দিন আমার বান্দার উপর নাযিল করেছিলাম। আল্লাহ বলছেন, সর্ব বিষয়ের উপর একক ক্ষমতাবান। যুদ্ধক্ষেত্রে তোমরা ছিল উপত্যকার নিকট প্রান্তে, তারা ছিল দূর প্রান্তে, আর কুরাইশ কাফেলা ছিল তোমাদের তুলনায় ভিন্ন বইতে। যদি তোমরা আগেও এ ব্যাপারে তাদের সাথে কোনো অগ্রিম চুক্তি সিদ্ধান্ত করতে চাইতে, তাহলে এই সিদ্ধান্ত বাস্তবায়নে তোমরা অবশ্যই মতবিরোধ করতে। কিন্তু আল্লাহ তাআলা তাই ঘটাতে চেয়েছিলেন
যা ঘটানো আল্লাহ তাআলার মঞ্জুর ছিল। এর উদ্দেশ্য ছিল যে দলটি ধ্বংস হবে তারা যেন সত্য মিথ্যা স্পষ্ট হওয়ার পরই ধ্বংস হয়, আবার যে দলটি বেঁচে থাকবে তারাও যেন সত্য প্রমাণের ভিত্তিতেই বেঁচে থাকে। নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। আরো স্মরণ করো, আল্লাহ তাআলা তোমাকে যখন স্বপ্নে তাদের সংখ্যা কম দেখিয়েছিলেন, তখন যদি তিনি তোমাকে তাদের সংখ্যা বেশি দেখাতেন তাহলে অবশ্যই তোমরা সাহস হারিয়ে ফেলতে এবং এ বিষয়ে তোমরা একে অপরের সাথে বিতর্ক শুরু করে দিতে। কিন্তু আল্লাহ তাআলা এটা না করে তোমাদের নিরাপদ করে দিয়েছেন, কেননা তিনি মানুষের অন্তরে যা কিছু লুকিয়ে থাকে সে সম্পর্কে সম্যক ওয়াকিবহাল হয়েছেন। সে সময়ের কথা স্মরণ করো যখন তোমরা যুদ্ধের ময়দানে তাদের সামনাসামনি বলে, তখন তোমাদের চোখে তাদের সংখ্যা আল্লাহ তাআলা নিতান্ত কম করে দেখালেন এবং তাদের চোখেও তিনি তোমাদের সংখ্যাকে দেখালেন কম। এর উদ্দেশ্য ছিল যেন আল্লাহ তাআলা তাই ঘটিয়ে দেখান যা কিছু তিনি এই ঘটনার মাধ্যমে ঘটাতে চান, কেননা আল্লাহ তাআলার দিকেই সব কিছুকে ফিরে যেতে হবে। ইমানদার লোকেরা, কোন বাহিনীর সাথে যখন তোমরা সামনাসামনি হও তখন ময়দানে অবিচল থাকবে এবং বিজয়ের আসল উৎস আল্লাহ তাআলাকে বেশি বেশি করে স্মরণ করতে থাকবে। আশা করা যায় তোমরা সাফল্য লাভ করতে পারবে। তোমরা আল্লাহ তাআলা ও তার রাসূলের আনুগত্য করো, নিজেদের মধ্যে পরস্পর ঝগড়া বিবাদ করো না, অন্যথায় তোমরা সাহস হারিয়ে ফেলবে এবং তোমাদের প্রতিপত্তি খতম হয়ে যাবে। তোমরা ধৈর্য ধারণ করো, অবশ্যই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে রয়েছেন। তোমরা কখনো তাদের মতো হয়ে না যারা অহংকার ও লোকদের নিজেদের শান শওকত দেখানোর জন্য নিজেদের ঘর থেকে বেরিয়ে এসেছে এবং সাধারণ মানুষদের যারা আল্লাহ তাআলার পথ থেকে ফিরিয়ে রাখে। মূলত তাদের সমুদয় কার্যকলাপই আল্লাহ তাআলা পরিবেষ্টন করে আছেন। যখন শয়তান তাদের কাজগুলোকে তাদের সামনে খুব চাকচিক্যময় করে পেশ করেছিল, সে তাদের বলেছিল, আজ মানুষের মধ্যে কেউই তোমাদের উপর বিজয়ী হতে পারবে না এবং আমি তো তোমাদের পাশেই আছি। অতঃপর যখন উভয় দল সম্মুখ সামনে ঝাঁপিয়ে পড়লো, তখন সে কেটে পড়লো এবং বলল, তোমাদের সাথে আমার কোন সম্পর্ক নেই। আমি এমন কিছু দেখতে পাচ্ছি যা তোমরা দেখতে পাও না। আমি অবশ্যই আল্লাহ তাআলাকে ভয় করি এবং আমি জানি আল্লাহ তাআলা হচ্ছেন কঠোর শাস্তিদাতা। মুনাফিক ও তাদের দলবল, যাদের দিলে গুমরাহির ব্যাধি রয়েছে, যখন তারা বলল, এই লোকদের মূলত তাদের নতুন দিন মারাত্মকভাবে প্রতারিত করে রেখেছে। সত্য কথা হচ্ছে, যে কোনো ব্যক্তি বিপদে আপদে আল্লাহ তাআলার উপর ভরসা করে সে বুঝতে পারবে আল্লাহ তাআলা প্রবল পরাক্রান্ত ও প্রজ্ঞাময়। তুমি যদি সত্যি সেই করুণ অবস্থা দেখতে পেতে যখন আল্লাহ ফেরেশতা Ayah 54. ওকে, সূরা আনফাল শব্দের অর্থ হইল, আমরা আগে মেনশন করছি, কিতা হইল গিনামা, গানিমা। গানিমা শব্দের অর্থ হইল যুদ্ধের সম্পদ, যুদ্ধের সম্পদ। তো দ্য ব্যাকগ্রাউন্ড স্টোরি যেটা হইলো একবারে শর্টকাট যেটা কইরাম, তখন করে আমলো যে আছে আপনার বছর যে খানি বা ব্যবসা একটা ট্রেডিং যেটা আছে, একটা ডেলিভারি হইতো একটা থেকে এক জায়গা থেকে এক জায়গা। তো কোরআন আমরা জানি জাহাজে ঘোড়ায় মাঠে, আগে তো প্লেন আসিল না, তারা জাহাজে করতা, যানবাহন করতা আর মাটি বাই দিয়ে। তো তখন করে আমলো আবু সুফিয়ান তখন মুসলমান আসলা না, তখন তাই অপোজিট কুরাইশের পার্টি আসলা। তো আবু জাহাল তারা দুজনে কিতা করা বি ডেলিভারি লইয়া ইরা সারা বছর খারাপেন দিয়া, খারাপেন আর আর্মি গার্ডিং আর্মি আসলা 1000। ওকে, আর মুসলমান হলে তখন টার্গেট করছেন যে ও সম্পদ নিতা। ওকে, ও সম্পদ নিতা কারণ আমরা হিস্ট্রি জানি মুসলমান হলে বার হরে হয়ে গেছে মক্কা থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে আসলে 13 বছর টর্চার খাইতে 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 এমন এক সময় আইছে যে জানোর উপরে উঠে গেছে, বাদে মদিনাতে আইছেন। মদিনাত আওয়া পরে এই যুদ্ধ হয়েছে। ওকে, তো যখন তারা যাইরা অ্যাটাক করতে চাইরা, খারাপের অ্যাটাক করতে চাইরা, তখন কিন্তু মুসলমান
only 210 Muslim and Ansari মদিনাতে কি আইছেন আরো 90 জন 300 জন মাত্র আর ডিফেন্স অপোজিট পার্টি 1000 আর আল্লাহ যতক্ষণ আপনার স্টেশন শুনছেন কত সুন্দর করে আল্লাহ কইরা যে আমি তোমার সুফল দেখাইছি আমি তোমার বৃষ্টি দিছি না একটু রাখি আল্লাহ দেখাইরা যে আল্লাহ হইছেন আমি ও কারণে অত কিছু করছি যেটা আমি চাইছিলাম ওটা আমি উদ্ধার করতাম আল্লাহ কিতা চাইছিল উদ্ধার করতাম আল্লাহ চাইছিল যদি ব্যাটল অফ বদর যুদ্ধ যদি উইনিং হই তো মুসলমান স্টাবলিশ হইবা দুনিয়ার উপরে আর যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধ লুজ হই যেতা কোনো মুসলমানের জিও থাকলো না দুনিয়ার উপরে অস্তিত্ব থাকলো না অনেক ওটাতে আমরা পড়তাম বুঝতাম আর আমরা কিতা করতাম শুকর আদায় করতাম যে আল্লাহ আমরা কোরআন দিছেন মুসলমান হিসাবে দুনিয়ার উপরে দিছেন এরপর আর একটা জিনিস আমি আস্তে আস্তে পারছি জ্ঞান দেখাই মনে আল্লাহ করে খাবার মালিক তুমি না এরা যারা থাকবা যে আল্লাহরে ভয় করে খাবার মালিক আল্লাহ আমরা বানাই লিছো কিচ্ছু দুনিয়ার উপরে থাকলো না অনেক তাছাড়া সিরা স্টাডি করা যে ইম্পর্টেন্ট আর সবচেয়ে বড় জিনিস হলো আল্লাহ শুকর আদায় করতাম আর আল্লাহ শুকর আমরা ক্লিয়ার থাকবো কোরআন পড়া কোরআন বোঝা ওটারে ওকে এরপরে 3 নম্বর আয়াত আল্লাহ কইরা যে যারা নামাজ প্রতিষ্ঠান করলো এন্ড আমি যা কিছু তাদেরকে দিয়েছি দান করেছি তা থেকে তারা খরচ করে যত কিছু আমরা আছে খালি আল্লাহ আমরা টাকা পয়সার জন্য আল্লাহ শরীর দিছেন জ্ঞান দিছেন সত্তা দিছেন গড় দিছেন বাড়ি দিছেন বাচ্চা দিছেন সত্তা দিছেন আল্লাহ আমরা আর আমরা কিছু চাইছি নি চাইবার আগে আল্লাহ আমরা দিলাইছেন এজ এ গিফট আর আল্লাহ আমি তোমার বানাইছি আমার দাসত্ব করবা লাগে আমার ইবাদত করবা লাগে বাকি যে তাই চাইছে গিফট আইছে চাইবার আগে গিফট একটা ইন রিটার্ন আল্লাহ কিছু চাই না খালি থ্যাংক ইউ চাইরা শুকুর আদায় করতে হয় যে আল্লাহ তুমি আমার দিছো আলহামদুলিল্লাহ আর শুকুর আদায় করলে কি তৈব আল্লাহ আরো বাড়ে আপনার জ্ঞান থাকলে আরো জ্ঞান বাড়বো আপনার ফোড়ার এবিলিটি থাকলে আরো বাড়বো আপনার টাকা থাকলে আরো টাকা আল্লাহর প্রতি যদি খরচায় আল্লাহর প্রতি খরচানির নিয়ম আল্লাহ শিখিয়ে দিছে মা বাবার উপরে পরিবারের উপরে এতিম মিসকিনের উপরে নিডির উপরে খরচাইবার লাগে তো সব তো আল্লাহ দেখাইছেন আর যখন জ্ঞান আইব তখন কালকে আমরা শিখছি যে আপনি দাওয়া করতে রাসূলুল্লাহ আল্লাহ করে আমি নবী রাসূল ফাটাইছি আর ফাটাইতাম না উনি দায়িত্ব কার উপরে আমরার উপরে আমরা শিখতাম আর আমরা শিখাইতাম ওকে তো সব কিছু বাদে আল্লাহ একটা পরীক্ষা বারবার আল্লাহ বুঝাইয়া দিলে আমরা তো কোরআন যদি আপনি বাংলা বারবার পড়েন বুঝার চেষ্টা করেন তাহলে আপনি কোরআনের যে আয়াতের স্টাইল বুঝিলি বা যে কোনটা এরপরে আল্লাহ কইরা 9 নম্বর আয়াত যে তুমি যে ফরিয়াদ করছিস আমি তা কবুল করছি না এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দোয়া করছেন যুদ্ধ নাম্বার আগে অত দোয়া করছেন দোয়া করিয়া খানতে তার নাকপারি দাড়ি ভিজিয়া গেছে খানতে আবু বকরে কইছেন যে আপনি এখন আল্লাহ কবুল করবে আল্লাহ আপনার ভিক্টরি দিবা আল্লাহ আপনার উইনিং করাইবে আপনি আর খান্দন না যান এগুলা কোন খান্দন খান্দিছেন একমাত্র আল্লাহই জানে বিকজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানো যদি এই যুদ্ধ লস্ট হইতে কোনো সাইন থাকতো না রাসূলুল্লাহ আর কোনো আল্লাহ রাসূলুল্লাহ আর ইসলামের কোনো জিউত অস্তিত্ব থাকতো না সিরিয়াস ম্যাটার আছে ভেরি সিরিয়াস ম্যাটার আছে লাইফ এন্ড ডেথ আছে সিচুয়েশন এরপরে আল্লাহ কইরা আমি যারে সাহায্য করি তারপরে আর যে কোনো দিন হয় না আমরা যে কোনো জিনিস করলে না আমরা আল্লাহর সাহায্য কইতাম আল্লাহ যারে উইনিং করতে তার লুজিং হইতে না এরপরে 11 নম্বর আয়াতে আল্লাহ কইরা আমি তোমার তো ঘুম পাতাইছিলাম না নাইট বিফোর আপনার সামান্য জিনিস যখন যান যখন ট্রাভেলিং করা ইভেন বাংলাদেশেও যাই আপনার গোর বাড়ি তুই যাই বাচ্চা তুই যাই একটা এংজাইটি হয়ে যায় নাইট বিফোর অশান্তি যেমন খালকি একটা যে আপনার যেমন সোল রেস্টলেস আল্লাহ করে আমি তোমার তো ঘুম পাতাইছি না আল্লাহ বেউস তার ঘুম পাতাই দিছ এর মাঝে আল্লাহ করে আমি মেঘ দিছি এমন মেঘ দিছি যে আমি বেশি দিলে ফেক হয়ে যাব আর একবারে না দিলে দুলা উড়বো তো আমি মডারেটলি দিছি চিন্তা করি দেখো আল্লাহ কি লুক আফটার আমরা একজন অ্যাপ্রিশিয়েট করি না কিন্তু তারা জানা খুঁজে আল্লাহ আমরা ওনার লুক আফটার করা আমরা লাইফে যে যত জিহাদ আছে যত যুদ্ধ আমরা করলাম আল্লাহ আমরা ওলা নুমায়া করে স্টেপ টু স্টেপ নিয়ে তো যখন যেটা আপনি সাইনিটা না পাইলে যেটা আমি পাইছি একটু আলহামদুলিল্লাহ অষ্ট নইলে আরো ওয়ার্স হইল তো ওটা এত হল দেখি আমরা সবরর জো পাই আর আল্লাহ কইরা তোমার তোর মনের যে কুতুর বুতুর এটা যে যে তোমার তোর মনের যে অপবিত্রতা দূর করে দিছি যে ডোর আছে বই আছে আর সবচেয়ে আগে শয়তানে কিতা দে ডোর হারায় ও তুমি যে চাইনি যুদ্ধ গেলে তুমি মরি গেলে তোমার বউ বাচ্চা রেখে খাওয়াইব তোমার গরু কিলা নিব তুমি গরু তাকো বানা করিয়া কিছু কইলাও ওলা তো লট অফ পিপুল গেছেন না
আমরা গত স্টাডি করছি, লট অফ পিপল গেছেন বাদে রিগ্রেট করছেন, কত যাইতে চাইছেন যাইতে পারছেন না, আল্লাহ তাআলা কবুল করে দিয়েছেন। বাট তখন কোরআনলো যুদ্ধ যাওয়া ফরদাইন আছিল, ফরজ আছিল, কারণ এটা হইলো ওয়ে অফ আল্লাহ লাগি ফাইট করা, ফাইট না করলে মুসলমান থাকতে নাই। সো এটা একটা যুদ্ধ আছিল, যেমন আমরা নেক্সট ফিউচার যে আছিল, আর তারা রক্ত দোয়ায় আজকে আমরা পাইছি রিলিজন অফ ইসলাম। এরপরে আল্লাহ কইরা আমি ফেরেশতারে দিয়া ওয়াহি পাঠাইছি, আর আমি কইছি আমি এরার সাথে আছি, মুসলমানের সাথে আছি। আর এরপরে আল্লাহ কিতা করছেন, সাহস দিছেন। সাহস হলো সবচেয়ে বড় মোটা জিনিস। সাহস দিছেন সবাই, আল্লাহ করে আমি তোমাদের মজবুত করছি, তোমাদের কদম মজবুত করছি, যে লাহান তুমি তাই যুদ্ধের ময়দানে গিয়ে হারাইতে পারো, ফাইট করতে পারো। সো আমরা যখন কুচ্ছু জিনিস যদি আপনি যদি লার্নিং আর টিচিং মজবুত তখন এটা আপনি না, এটা আল্লাহ দিছে, আল্লাহ দিতে পারবা, আল্লাহ নিতে পারবা, এটা লইয়া কোনো গর্ব করার কিচ্ছু নাই, এটা আল্লাহর দান। আল্লাহ করে এখানে মজবুত, তোমাদের ফা মজবুত করছি, আমি করছি যুদ্ধের ময়দান। তা আপনি দেখবা যে আপনি ডেফিনেটলি কোনো একটা জিনিস মজবুত আছে, একটা নইলে একটা। আমরা মাঝে এমন এক কোয়ালিটি মানুষের মাঝে, আমরা যেটা চাই একটা পাই, যেটা আমরা চেষ্টা করি একটু পাই। আপনার যেটা মজবুত আছে চেষ্টা করতে পারি, এটা ওয়ে অফ আল্লাহ নি, আল্লাহর হতে নি। আর আপনি কইবা যে এটা আমার আল্লাহ আমার দিছে, আমি করছি না, আইজ আল্লাহ বইবা খাইল রাইলিবা, আমি না বইলে আর ওজন বইবা, আল্লাহর আপনি হইলে আল্লাহর তরফ লেখ কথায়। ওকে, সো 11 আর 12 এটা আল্লাহ ডিসক্রিপশন দিছে। সাহাবা হলরে কিলা না, এটা না দিলেও পারবো, আল্লাহ সেজন্য আমরা দেখতাম, আমরা বুঝতাম, আমরা জানতাম। আর ওখানে আমরা যুদ্ধ কিতা, আমরা যুদ্ধ কে রক্তপাত নাই, আমরা যুদ্ধ হইলো আমরা লোকে, আমরা নাফসুল লোকে, আর আমরা ফ্যামিলির লোকে, দিনও আনবার লাগে হো গিফটেড ফ্রম বিগিনিং থেকে, হোর যুদ্ধ বাচ্চান্তরে জামাই এক্সটেন্ডেড ফ্যামিলি খিলার আনতা। এই যুদ্ধ কেতে হইবা আপনি নর্ম থাকতা, ফয়লা দোয়া করতা চকুর পানি ফেলাইয়া, বা আপনি মজবুত থাকতা, যেটা আপনি কইরা ওটা আল্লাহ হইলা কবুলর মালিক, আর যেটা আপনি চাইলে এটা মজবুত করার খাম কিতা, বা আপনার সব একটা যুদ্ধের মাঝে আছি, আমরা সব জিহাদের মাঝে আছি। আর ফয়লা যুদ্ধ হইলে আমরা নিজের লোকে নিজের যুদ্ধ, নিজরে কিলা সত্যতে রাখতাম, নিজরে কিলা কুরানোর পথে রাখতাম, কারণ লট অফ ডিস্ট্রাকশন। ওকে, যুদ্ধ করিয়েছে কারণ আমার 3খানা দাওয়াত হয়েছে সকালে, আর আমার এরকম ফোর্স এটা যাওয়া। ওকে, মা সরি বোন আর ফুরিন তোর দাওয়াত, এটা না করা যায় না। বাট আমি সকলে আইমু জানাইমু, একটা পরে সপ্তাহ, একটা পরে সপ্তাহ। ওকে ঠিক আছে, আগে তারা রাগ করতাম, তারা নয় ঠিক আছে তুমি একবার আইলি হইছে, বুঝিলাইছেন যাহা ইউ ফলে হততা হয়েছেন তারা, তুমি দুনিয়ায় ছাড়ি দিছো, তুমি আমরা বলি গেছো এই নিয়ে সেই। কারণ আমি বেশি হোস্টিং করতাম, পার্টি করতাম, আই লাভ কুকিং এন্ড ফিটিং, ফ্যামিলি বড় আর আমি এনজয় করি। ওকে, স্টিল করি আলহামদুলিল্লাহ, স্টিল করি, বা ন লাইক বিফোর, ওখান কম আছে, বাট করি, ছাড়ছি না। আর যদি পারি না আমি গিয়ে ভিজিট করিলাই, খানি লইয়া গিয়ে ভিজিট করিলাই। ওকে, ইয়ে আলহামদুলিল্লাহ, কারণ এটা ফ্যামিলি ঠাই, আমি কোনো করে খাওয়াইবার লাগি না, খাইবার লাগি না, এগেইন ফ্যামিলি ঠাই। আর যখন আপনার মা বাপ দুইজন থাকতে না, তখন আপনারা দরিয়ে রাখতে হইবে একজন চারজনে, somehow you have to keep your sibling to you. আর আমরা তো আল্লাহ লাগি করে, কারণ ব্লাড রিলেশন যদি মেনটেন করেন না, জান্নাত কোন ফাইতা নাই। আর খালি যদি আপনি মরেন আর আপনার যদি সিবলিংসও আপনার উপরে এগেইনস্ট থাকুন, so what's the point of living? লাইফে তো একটা কোয়ালিটি থাকতে হইব, আর লাইফে কোয়ালিটি থাকতে হলে নিজের চাওয়া পাওয়া, নিজের হলতারে বিসর্জন দেওয়া লাগবে। আমারে সালাম করলানি, আমারে তুকাইলানি, আমি হেড অফ দ্য ফ্যামিলি, তা চিন্তা করলে ফ্যামিলির লোকে চলা যাইত না। তাছে মেটা আমারে কইছেন কিনা, ওকে এলার কত লাখাঞ্জ আছে। বাট আমরা যারা বড় ফ্যামিলির মাঝে বা ছোট বা মাঝখানেও থাকি, আমরা ফ্যামিলিতে দরিয়া রাখতাম, আমরা মেইন ফ্যামিলিতে দরিয়া রাখতাম, তাছে মেটা কিনা। এরপরে এরপরে একটা আল্লাহ যে কইছেন, ওয়ামা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, আয়া 17। ওয়ামা রামাইতা মানে আল্লাহ কইরা তুমি যে ফালাইছো, তুমি খালি ফালাইছো আর ফুসাইছি আমি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বালু এত লইয়া ওলান মারছিলা কুরাইশর মুখে দি এইম করিয়া, তখন 1000 মুখের গিয়া ফড়ি জীবনী বালু, একজনের মুখে গিয়ে ফরতো না থেকে বললে আল্লাহ কইরা তুমি নিয়ত করতে ফালাইছো, ফুসাইছি আমি নিয়া। সো আপনার নিয়ত আসল, আর যেটা আপনি এইম কররা ফুসানের মালিক আল্লাহ, আর আল্লাহ বিলিভ মি আল্লাহ ফুসাইন, আল্লাহ আপনার কোনো মনতে এমটি হ্যান্ডেড রাখতা।
ওকে, ইনোর মাঝে গত হালকে আমরা দেখছি যে আল্লাহ কত লাখান আল্লাহ জো করুন, আল্লাহ প্রেজ আল্লাহ দুশ্মনের কথা হয়ে আছে, তুমি তো 70 জন মরলে তারাও তো 70 জন মরছে। আল্লাহ হামদর্দি দেখান জোরেও দুশ্মন রেও, আর আপনি তো বিলিভার, আমরা তো বিলিভার ইমানদার। তো সবসময় আমরার বিরুদ্ধে যারা হাম করে তারা হয়তো চিন্তা করতো তারা আমরা হয়তো কিতা ফিল কররা, হয়তো আমি বালা জিনিস কইছি বা তার উল্টা বুঝছি। অনেক জিনিস আমরা মানুষে বালা হইলে উল্টা বুঝি, then later you think like ইয়া রব্বি তাহলে আমি খেলাম রং বুঝছি। সবাই না টেক্সের মাঝে দেখবার রং বুঝছেন, কিন্তু মুখের কথা অনেক সময় আমরা রং বুঝি লাইতাম পারি, কারণ শয়তান অলওয়েজ দে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, আর শয়তানের হামও হইলো মিসআন্ডারস্ট্যান্ডিং করা। ওকে, সো আমরা হইলাম নিক্ষেপর মালিক আর ফুসানির মালিক হইলে আল্লাহ। দাওয়া আপনি করতে পারবা, ফুসানির মালিক আল্লাহ। দোয়া আপনি আপনার বাচ্চার লাগে করতে, আপনার ফ্যামিলি লাগে করতে, ফুসানির মালিক আল্লাহ, হিদায়ত দেওয়ার মালিক আল্লাহ। বাট আল্লাহ দেখবো আপনি কতটুকু চেষ্টা করছেন, আপনি আল্লাহর কাছে কতটুকু হাঁটছেন ওটা। ওকে, আল্লাহ কইরা তোমাদের বাহিনীর সংখ্যা যতই বেশি হোক না কেন তা তোমাদের খুনেই উপকারে আসবে না, কেননা আল্লাহ পাক ইমানদারের সাথে রয়েছে। আল্লাহ ইমানদারের সাথে থাকলে খুঁজছে আমি আইতে না, যত চেষ্টা করুক না হানে আল্লাহ যদি আপনার হিফাজত রাখেন আর আপনি সৎ পথে তাহলে খুঁজছে হইতো না। 19 এন্ড অফ দা আয়াত, 19 নম্বর। ওকে, এরপরে আল্লাহ আপনারা কইরা হে ইমানদারগণ ইয়া আইয়ুহান লাযীনা আমানু, যখন কুরআন বা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মানে আল্লাহ মুসলমানের লগে মাত্রা মাত্তে কিতা কইরা তোমরা আল্লাহ পাক ও তার রাসূলের অনুগত্য করো, মানিয়া চলো। কখনো তার নিকট থেকে মুখ ফিরিয়ে নিও না যখন তোমরা সবকিছুই শুনতে পাচ্ছ। স্পেশালি ফার্স্ট টাইম মুসলমান হলে অত সম্পদ অর্জন করতে, আমরা তার থেকে জানছি যে মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন সম্পদ তারা অর্জন করছেন, বিগ মানে 1 বছরের খারাপ তারা অর্জন করছেন, বুঝলানি। তখন তখন একটা অত সম্পদ খিলান খেতে হইব, বেশি সম্পদ হইলে মানুষ নষ্ট হয়ে যায় আর মিসগাইড হয়ে যায়, তখন কোনো রুলিং নাই, তখন আল্লাহ রুলিং দিস কিরান বাট বাটুর হইতো কিনা ওটার রুলিং আল্লাহ দিস। এরপরে আল্লাহ করে যে এরা মুখে হা আর ভিতরে ভিতরে ডাউট থাকে, বানি ইসরাইলের কথা আল্লাহ কেন মেনশন করা, কারণ আল্লাহ করে আমি সপ্তাহ শুনি, আমি সপ্তাহ বুঝি। ওকে, আল্লাহ কইরা আমি তো মানুষের হাটের মাঝামাঝি থাকি, এগুলা তো আল্লাহ কত ক্লোজ। ওকে, আল্লাহ কইরা আমি তোমার হাটের মাঝামাঝি থাকি। আল্লাহ যদি এখানে যদি হার্ট যদি পিওর থাকে না, পবিত্র থাকে না, আল্লাহ বানিয়ে হাঁটো। সো পবিত্রতা থাকতে হইব, যেটার হয় কালবে সালিম। ওকে, এটা আয়াত 24 টাইট হইছে। ওকে, ওকে, আমি আশা করি 24 আর 28 লই আমার আল্লাহ হাটের মাঝামাঝি এখান থেকে আমরা লেসন নিবো। আপনারা যদি চাইন আল্লাহ আপনার সেফ গার্ড করতে, আল্লাহর হাট রাখতে, আপনার হাটের দোয়া আল্লাহ শুনতা, সকলকে আপনার হাটও পরিষ্কার করতে হইবা। আর না থাকলে হাটর পবিত্রতার অপোজিট একটা একটু হলো অপবিত্রতা। সবচেয়ে বড় অপবিত্রতা কোনটা আমরা কালকে লেসন নিছি, ইবলিসের হাটও আসিল অহংকার। ওকে, কিবার। ওকে, অহংকার যে হাটও আছে এই হাট পবিত্রতা না, পবিত্র নাই। আর অহংকার থেকে কোনটা আয়, জেলাসি আয়, কম্পিটিশন আয়, দুনিয়ায়ী জিনিস আয়, বা ওটা থেকে আমরা বাঁচতাম হইব। আর কোরআন আল্লাহ যেখানে থাকবা, কোরআন আইব, ফিরিস্তা জিও আইব, সবকিছু আইব যদি পিওর হাট কালবে সালিম থাকে। কালবে সালিম তো আপনার হাত খালি ক্লিন করতা, একমাত্র উপায় ক্লিন করা খালি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আরতে বইতে। আর যখন আমরা আস্তাগফিরুল্লাহ পড়ি তো তখন কি লাগে, খালি আস্তাগফিরুল্লাহ লগে আমরা আল্লাহ মানে মাফ করো, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি, আল্লাহুম্মা গফিরলি মাগফিরলি ওয়াজকুরুন, আল্লাহ মানে মাফ করো। কিতা মাফ করতা, আপনার গুনার কথা চিন্তা করবা। আল্লাহ আমি কত সময় বেলাইনে মাতিলে, কত যত সেফ গার্ড করি নাই হই আমি আউট অফ লাইন মাতিলে, আল্লাহ আমি মুখর কথা ওলান মাতি লিছি, ওলান মাতি লিছি, ওলান বেজান আল্লাহ লগে মাত্তা ক্লিন করতা।
যে আমি ভুল করলিছি আল্লাহ আমার মজবুত দাও, ও মজবুত দিলাম। ওই জন্য আজকে আমরা শিখলাম যে সাহাবা মজবুত করছেন আল্লাহ যুদ্ধের ময়দানও। তো আমরা যুদ্ধের ময়দান হইলে আমরা দিনও থাকতাম কিনা, কোরআনের লগে অ্যাটাচ থাকতাম কিনা। তো আল্লাহর কাছে খালি আল্লাহ প্লিজ আমার মজবুতি দোকা। আমার টিচারে সব পয়লা কইসলা যে কোরআন ক্লাস আইয়া মনে করি ওলান ফাউরে ওলান তৈছো আর সিমেন্ট ডালি দিছো। তো সিমেন্ট ডাললে তো আপনি যত হরুকা উঠুকা উতুকা বউকা ঘুমাউকা ফাও তো সিমেন্ট ডালিছে, ফাও তো লাগাইতে পারতাম না, ফাও তো সিমেন্ট ডালি দিছো। সো ওলান তো আগে বই না কইরা যে দেশে গেলে ক্লাস করাইবা কিলাম। সো দেশে যদি আপনি ক্লাস করাইবার হয় তা আপনি এমন এক জায়গায় যেতে হইবা যেন আল্লাহ দিবা, কিন্তু চেষ্টা রাখতে হইবা। অমন এখানে যেতে হইবা যেখানে ওয়াইফাই থাকতে হইব, এরপরে পিস থাকতে হইবে, প্রাইভেসি থাকতে হইব, কনসেন্ট্রেট যেন করতে পারেন। তো আমি শুনলাম কোন কোন মানুষে স্টাডি করতে পারেন যে বিগ জোর মাঝে, বা আমার একলা রুমে বয়া লাগে, শুনার লাগে, নোট করা লাগে, রেজিস্টার করা লাগে, এক জিনিস 10 বার শুনা লাগে, দেন গিয়ে আমার মাথার মাঝে রেজিস্টার হয়। সো আমরা কুইক লার্নার, আমি স্লো লার্নার, বা যত সময় আমি এটা পাল্লা করে বুঝছি না, তত সময় করতাম না আমি বুঝছি, কারণ বুঝতে বুঝতে সময় লাগে। যত বুঝুন না খানে পাতে পাও ইয়া আল্লাহ, অতটা বুঝা বাদে ওদিকে ওটা মিস করিলাম। স্পেশালি কোরআন, কোরআন লাগি সমুদ্র, আর আমরা জ্ঞান তো একবারে সামান্য, সুইয়ের ভিতরে পানি তুলিয়া যত ওটা ফুটে উঠে। ওকে, সো আমরা হার্টে খালবে সালিম বানাইতাম। হার্টে আমরা সব ইয়াম খাল্লিবুল খলিব কুলুব তাব্বাত খালবি আলা দিনিক, সবসময় আল্লাহর কথা, ও আল্লাহ, ও হার্টের কথা, ও হার্ট তুমি এখন আমি আল্লাহর পথে ওই যাও। সো ইয়া মুকাল্লিবুল কুলুব তাব্বাত খালবি আলা দিনিক, ও আল্লাহ আমার হার্টে তোমার দিনের প্রতি রাখিও। এরপরে 28 আয়াত, ওকে 28 আয়াত আল্লাহ তোমার সম্পদ আর তোমার বাচ্চিন্তরে আমি পরীক্ষা বানাইছি। দুই জিনিস আমরা সম্পদ দেখুন যান, আপনি কোনো সময় আপনার চিন্তা করেন, খালি বাচ্চিন্তর চিন্তা করেন তারা কিলান খাইব, তারা কিলান থাকবো, তারা আপনি কুলানো তাকরাইটাই, কিন্তু আপনার বাচ্চা হই তাকে চাইবা আপনার থেকে বড় করে থাকতো, আপনার থেকে সুন্দর থাকতো। আর একটু কম হইলেও যখন হার্টে এক হয়, দেন অস্ত করিলে দাস দুনিয়া। ওকে, ইটস বিকজ আমরা একটু নলেজ আছে অস্তাফরি না, আল্লাহ তো মরি ফিটি চাইবো সকলটা বেশি আমার ফুয়ার গোর ফুটির গোর বড় তাও কামার থেকে। নো, এভরিবডিজ গট দেয়ার ওন কাদার। আপনারা যদি তারা কোরআন শিক্ষা দিতে পারেন, দ্যাটস ইট, ইটস সর্টেড। এ সবর করাও জানবো, আর যে কোরআন পড়বো আল্লাহ তারা ডিপ্রাইভ রাখবানি, আল্লাহ কোনো সময় ডিপ্রাইভ রাখতে নাই, আল্লাহ 70 ডালিয়া দিবা তারা নেই, আপনার থেকে আরো বেশি পাইবা। আমরা মনে করি দুনিয়ায় সম্পদ পাইলে, দুনিয়ায় কমফোর্ট পাইলেও বেশি, নো, losers, because বাচ্চিন্তে জানে না পয়সা দিয়ে করতো কিতা। They're so lazy. This generation is so lazy. এটারে আর্মি লেখান ফাললেও তারা লেজি, ইভেন্চুয়ালি তারা লেজি হয়ে যায়। আর যদি তারা লেজি করে ফেলো তো শেষ। তো আমরা মাস আছি, আমরা ফুফু তারার লগে কম্পেয়ার করলে আমরা উইক, আর আমরা লগে উইক তারা করলে তারা আরো উইক। তারার বাচ্চার কিন্তু তারা age of 30 তো তারা রেসপন্সিবিলিটি নিতে চায় না, বা আমরা age of 13 থেকে নিছি রেসপন্সিবিলিটি। We have to grow before the time. তারা কইব না আমরা তো আরো রেজ হইছি, তারা ঠিক আছে, বাট that's their qadar. বাট আমরা দেখলাম যে জেনারেশন আর গেটিং উইকার এন্ড উইকার। সো সম্পদ দিয়ে আমরা তারা স্ট্রং করতে পারতাম না। সম্পদ, আমি একটা জিনিস আমি লাইফ টাইমের যেটা আমি কইলাম, মোরালের আমরা তখন আমরা সেকেন্ড থার্ড জেনারেশন in দেশ, আমরা না তিন হইলা ফোর্থ ফিফথ জেনারেশন in দেশ। Somehow we are quite sorted. So আপনারা যে বাচ্চাদের যে সম্পদ দিতে লাগে, দেখবা যে আপনার বাচ্চা এইটারে রাখতে পারবো না, বিল বাদালো একটা ঘর দিলে ঘরের বিল দিতে পারবো না, খাম না করলে তো বিল দিতে পারতো না। তো খাম যে করতো এগুলো ওয়েল এডুকেট করছো নি, যে খাম একটা করা যাইব নি, ঘর থেকে বার হইব নি, খাম ধরবো নি, খাম করবো নি। Believe me, it's a struggle, because তারা সো গোল্ড স্পুন দিয়ে খাবার নিয়ে হইছে, তারা চামচ তুলিও খাইতে রাজি না। তাদের বাবা খাই এত বাসনা নিয়ে দিতে না কিছু না, আপনি গিয়া ওর দিকে আনতে হইবা। That's is so important. আমি এটা ইনাফ দেখলাম, ইভেন আমারও ট্রাই করুন, আমি কই নো 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 10 minutes you have to clear it. তত সময় ফাল লাগে আর তো নিজে করলাম, তারা তো সাথে হইব না, আপনি তো করলাম, বাট you have to give the message
how shoklor, ham o shoklor, and you have to do your bit. আমার ঘরের কাম করা লাগতেন, তুমি তোমার মেস রাইডি করলাম, that will be part of you. আলহামদুলিল্লাহ আমি ডিভাইড করা সকলতা, ইউ নো মি, আমি আসমান মাথা তুলিলে ওখানে 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 বাদে অফিসে তারা খুলিলে আমার গিয়া করা লাগবো, কারণ সকলো ব্যস্ত, স্টাডি লইয়া ব্যস্ত, খাম লইয়া ব্যস্ত, সকলেও ব্যস্ত। বাট আলহামদুলিল্লাহ বা ট্রেনিং করতে হইবে। আমরা ফুয়াফুড়ি যদি আমরা ট্রেনিং করি না, মানুষের লাগি মুসিবত তো, যে ফুড়ি আইব সাফার করব, যে ফুড়ি যাইব আর বেটায় সাফার করবা, ফ্যামিলি সাফার করবা, ঠিক না নি? কারণ দ্যাটস ইউর ক্রিয়েশন। আপনার লাইফ স্কিল, আমি লাইফ স্কিলের কথা মাত্রাম, লাইফ স্কিল ইজ সো এসেনশিয়াল। আপনি যদি জোর দেখুন, ডকুমেন্টারি হল দেখুন বা এমনি ইউটিউবে দেখুন, চায়না তারা বাচ্চা মানে ফার্স্ট ওই তারা রান্না বাড়া করুন, মা বাপ খান থেকে ইয়াল দেখাই আটোর তো আমরা চলি যাব ফুড়ি দেখবো, বাট তোরা না তোরা সেফলি ট্রেনিং করানি লাগবো, ইভেনচুয়ালি পারবো। হাই স্কুলে ওদের ঠিকই কুকিং এর ক্লাস সেই কাটাকাটি, ডো বানানো, কুকিং শিখা ফেলছে। সেই স্কুলে তো ঠিকই শিখাইছে। সেম আমার ছেলে, আমার টিচার, ও ইয়োর সান হ্যান্ডলস নাইফ সো নাইসলি, আমি কই হোয়াট, এর মধ্যে তারে লাগাইলাম ক্যারট পিল, ওখান থেকে তারে আনিয়ন একটা পিল করাই, ক্যারট আর আলু 3 যোগদান দিয়ে আমি দিই। আমি কই টিচারে তোমার সুন্দর নাইফ হ্যান্ডলিং করবো, গরু আমি তোর নাইফ সই বারো দিই, সো সুইট। দেখলানি দ্যাটস এ লাইফ স্কিল, তারা স্কুল ওখানে শিখায়। আপনি এজ এ প্যারেন্ট, আমরা এজ এ প্যারেন্ট যদি আমরা ফেইলিং হই, তারা একটা লাইফ স্কিল কত ইম্পর্টেন্ট নির্দেশ। খালি লেখাপড়া করলে কলম ধরলে হইতো না, নাইফও ধরা লাগবো, ইট ইজ এ লাইফ স্কিল, শিখা লাগবো। বাট আমরা ফ্যামিলি তো, আমরা বাঙালি ফ্যামিলি, যেটা আমি এক্সপিরিয়েন্স করি, আল্লাহ মা মনে হয় লেগেছে খালি বাচ্চা দিয়ে কাম করাই, আউটটা গুণা লাগে বাজে কিতা শুনবা, ও মাই গো বেটে ফুড়ি ফালছে না থেকে তা ফুয়া ফালছে না থেকে তা সাল্লি শুনছা শুনটু খাওয়াইতে পারবো। আর এর আগে বললাম কিতা মনে হয় লেজি তো দেখাম, নো আমি ওলান লেজি, আমার বাচ্চা নেও আমি ওলান লেজ করবো, বাট ইজ এ battle যখন করে বাচ্চা তোর দিকে কুচ্ছু করান, ইভেন করা বাচ্চা এই জিহাদ, আমরা জিহাদ হতাম, আমরা পরিবার, আমরা ফ্যামিলি হতো, আমরা জিহাদ। ওকে, এরপরে আল্লাহ কইরা তুমি যদি থাকো অবলম্বন করো, আল্লাহরে ডরাও, আল্লাহ কইরা আমি সব গুনাহ তোমার মাফ করে দিলাম। 29 আল্লাহরে বয় মানে হইলো থাকা অবলম্বন করো, আল্লাহকে বয় করে চলো। ওকে, এটা শোনোটা কি আমি ফিল করবো না, আমি ফিল করবো না। ওকে, again 34 আয়া 34 আল্লাহ কইরা থাকা অবলম্বন করবা লাগে, আল্লাহরে ডরাইবার লাগে। ওকে, এরপরে আল্লাহ কইরা যে এ মুহাম্মদ 38 আয়াত, আল্লাহ কত দয়ালু, ও আয়াত বুঝবা। ইভেন দো যারা আল্লাহ পাককে অস্বীকার করেছে তাদেরকে বলুন, তারা যদি এ থেকে ফিরে আসে তাহলে অতীতের সব কিছু মাফ করে দেন। এটা বেশি মনে হয় যে রিভার্স সিস্টার বা ব্রাদার হোক, একটা লেকচার শুনছি যে তারা পরর যে গুণা সদা সব তার জয় যায়, সবকিছু মাফ হয়ে যায়। আর এখানে আল্লাহ কইরা ইভেন দো শিখ করিও তোবা করলে আল্লাহ কবুল, আর আল্লাহর কাছে কিতা চাইতে, আল্লাহ কত মায়া করে, যেমন আল্লাহ অজুহাত হরা খিলাম জান্নাত দিতা, আল্লাহ সেটা জান্নাত দিতা। তো ওলা খান, আর আমরা যদি যত গুনাহ করি না কেন, আমরা মনে করতাম না আল্লাহ আমার গুনাহ বেশি বড়, আমি জান্নাত পাইতাম না, আমার কোনো আল্লাহ মাফ দিবানি, ইতি রকমের চিন্তা শয়তানে আনে মাথাত। আল্লাহ কইরা এখানে শিখ করিয়া ইবেন আল্লাহরে অস্বীকার করিয়া যদি তারা তওবা করে, তারা মাফ চাইলে আল্লাহ মাফ করে দিলাইবা, ফিসনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিলাইবা। তাহলে আর কোনো এক্সকিউজ আছে নি? আয়া 38 কোনো এক্সকিউজ নাই। ওকে, এরপরে আল্লাহ হইরা আল্লাহরে আউলিয়া বানাইবার লাগে, আল্লাহ হইরা সবচেয়ে বড় উত্তম আউলিয়া।
আউলিয়া মানে প্রোটেক্টর, যে আল্লাহ আসাইন, অভিভাবক। জয়। এরপরে আল্লাহ হইরা যে হে মুমিন, হে মুমিনরা, তোমরা জেনে রাখো যুদ্ধর যে সম্পদ, এই যে আনফাল যে আছে, যুদ্ধর যে সম্পদ তোমরা অর্জন করেছো, তার 1/25 আল্লাহ পাকের জন্য, তার রসুলের জন্য, স্বজনের জন্য, এতিমের জন্য, মিসকিনের জন্য, পথচারী মুসাফিরের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ ওখানেও নিয়ম দিছেন, আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিয়ম অনুযায়ী সবকিছু পাঠিয়েছেন। এরপরে 43 আল্লাহ কইরা যায়, মনে আছে নি আমি তোমাদের স্বপ্ন দেখাইছিলাম, রসুল সাল্লাল্লাহু স্বপ্নে দেখছিলা যে যে এই যে খারাপেন লইয়া দুশ্মন হলা ইরা, তারা হোম মানুষ এখানে হোম, যদি 1000 জানতা অত হাই রিস্ক লইয়া অত মানুষ হইলা 200-300 মানুষের খিতা মোকাবেলা হইব 1000 মানুষের লোকে। আল্লাহ করে আমি তো স্বপ্নে তোমাদের হোম দেখাইছি, এরপরে যুদ্ধের মাঠও আল্লাহ হোম দেখাইছে, আর আল্লাহ ফিরিস্তা দিয়ে সাহায্য করছে। সো এই যে হোম দেখাইছেন আল্লাহ, এটা আল্লাহ কি তার লাগে আল্লাহ ও দেখো আল্লাহ দেখছেন এখানে, তার উদ্দেশ্য হলো হোম দেখানোর উদ্দেশ্য কোন কারণে? উদ্দেশ্য যে যেন আল্লাহ পাক তার আল্লাহ পাক ঠাই গঠিয়ে দেখান যা কিছু তিনি গোটাতে চান। আল্লাহ কিতা গোটাইতে চাইছিলা? আল্লাহ চাইছিলা রিলিজন অফ ইসলাম দুনিয়ার উপরে এস্টাবলিশ করতা, আর না ইসলাম গেল গিয়ে। তো আল্লাহ কিলা খান জিও দিয়ে আল্লাহ সপ্তাহে আমি কম দেখাইছি, যুদ্ধের মাঠে আমি মানুষ কম দেখাইছি, কারণ আমি যেটা চাইছি ওটা আমি চাইছি। তো আমরা যে ভাই আমরা রুশ ধরি আল্লাহ আর ফতে নেই, আল্লাহ যে ফতে নেই ওরা সবসময় কইতা, মুরব্বী হলে কইতা রানি আল্লাহ আমার নান নিয়ে কইতা আল্লাহ তুমি যে লান খুশি আমি ওলান খুশি, তুমি যে লান আমার রাখবে আমি ওলান। তো ওটা ওকে। ওকে, এরপরে আল্লাহ কইরা বিজয় পরে কিতা করতা, আল্লাহরে বেশি বেশি করে মনে করতা, তাইলে আল্লাহ তারা মজবুত করে রাখবা। Job 45. Sweet. Okay. আয়াত 50 থেকে শুরু করা। আয়াত 50। তাদের মধ্যে মন্ডল ও পৃথিবীকে ক্রমাগত আঘাত করে দেওয়া এবং তারা বলছিল তোমরা আগুনের আযাব উপভোগ করো। এটা হচ্ছে তোমাদের নিজেদেরই উভয় হাতের কামাই, যা তোমরা আগেই পাঠিয়েছিলে। আল্লাহ তাআলা কখনো তার বান্দার উপর জুলুম করেন না। এদের পরিণতি হবে ফেরাউনের আপনজন ও তাদের পূর্ববর্তী কাফিরদের মতোই। তারা সবাই আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকার করেছে, ফলে তাদের গুনাহের দরুন আল্লাহ তাদের ভয়াবহ করতেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা শক্তিশালী ও কঠোর শাস্তি দানকারী। এটা এই কারণে যে আল্লাহ তাআলা যখন কোন জাতিকে কোন নিয়ামত দান করেন, তিনি ততক্ষণ পর্যন্ত তার সেই নিয়ামত তাদের জন্য বদলে দেন না, যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থার পরিবর্তন করে। নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছু শোনেন, সবকিছু জানেন। এরাও হচ্ছে ফেরাউন, তার স্বজন ও তাদের আগের লোকদের মতো। আল্লাহর আয়াতকে তারা সরাসরি মিথ্যা সাব্যস্ত করেছে, ফলে আমি তাদের কুফরির অপরাধের জন্য তাদের ধ্বংস করে দিয়েছি এবং ফেরাউনের স্বজনদের আমি ডুবিয়ে দিয়েছি। মূলত তারা সবাই ছিল জালেম। নিশ্চয়ই আল্লাহর জমিনে বিচরণশীল জীবের মধ্যে আল্লাহর কাছে নিকৃষ্টতম হচ্ছে তারা, যারা স্বয়ং জমিনের স্রষ্টাকেই অস্বীকার করে এবং তারা তার উপর ঈমান আনে না। তারাও এই নিকৃষ্ট লোকদের অন্যতম, যাদের সাথে তুমি বাকায়দা সন্ধি চুক্তি স্বাক্ষর করছো। অতঃপর তারা প্রতিবার সুযোগ পেয়ে সে চুক্তি ভঙ্গ করেছে এবং এ ব্যাপারে তারা কাউকেই পরোয়া করেনি। এই লোকদের যদি কখনো তুমি ধরতে পারো, তাহলে তাদের মূল বাহিনী থেকে বিচ্ছিন্ন করে এমন ভাবে শাস্তি দেবে যাতে তাদের পরবর্তী বাহিনী এ থেকে কিছু শিক্ষা গ্রহণ করে। যদি কখনো কোনো জাতির কাছ থেকে তোমার এই আশঙ্কা হয় যে তারা চুক্তি ভঙ্গ করে বিশ্বাসঘাতকতা করবে, তাহলে তুমিও
তাদের সাথে সম্পাদিত চুক্তি একইভাবে তাদের মুখের উপর ছুঁড়ে দাও, তবে তোমরা নিজেরা তা আগে লঙ্ঘন করো না। নিশ্চয়ই আল্লাহ তাআলা খেয়ানতকারীকে পছন্দ করেন না। আর কাফেররা যেন কখনোই এমন ধারণা করতে না পারে যে ওরা তোমাদের পেছনে ফেলে নিজেরা এগিয়ে গেছে। আসলে তোমাদের পরাভূত করার কোনো ক্ষমতাই রাখে না। তাদের সাথে যুদ্ধের জন্য তোমরা যথাসাধ্য সাজ সরঞ্জাম, শক্তি ও ঘোড়া প্রস্তুত রাখবে, এবং এ দিয়ে তোমরা আল্লাহ দুশমন ও তোমাদের দুশমনদের ভীত সন্ত্রস্ত করে দেবে। এছাড়াও কিছু লোক আছে যাদের পরিচয় তোমরা জানো না, শুধু আল্লাহ তাআলাই তাদের চেনেন। আল্লাহ তাআলার পথে তোমরা যা কিছুই ব্যয় করবে তার পুরোপুরি প্রতিদান তোমাদের পরকালে আদায় করে দেওয়া হবে, এবং তোমাদের উপর বিন্দু মাত্র জুলুম করা হবে না। হে মুহাম্মদ, তারা যদি সন্ধির প্রতি আগ্রহ দেখায় তাহলে তুমিও সন্ধির দিকে ঝুঁকে যাবে এবং সর্বদা আল্লাহর উপরে ভরসা করবে। অবশ্যই আল্লাহ তাআলা সবকিছু শোনেন, সবকিছু দেখেন। আর যদি কখনো তারা সন্ধির আড়ালে তোমাকে ধোঁকা দিতে চায় তাহলে তোমার দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই, কেননা তোমার রক্ষার জন্য তো আল্লাহ তাআলাই যথেষ্ট। তিনি তার সরাসরি সাহায্য ও একদল মোমেন দ্বারা তোমাকে শক্তি জুগিয়েছেন। আল্লাহ তাআলা এই মোমেনদের দিলকে পারস্পরিক ভালোবাসা ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন। অথচ তুমি যদি দুনিয়ার যাবতীয় সম্পদ ও এর পেছনে ব্যয় করতে, তুমি এই মানুষদের দিলকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করতে পারতে না। কিন্তু আল্লাহ তাআলা এদের মাঝে প্রীতি স্থাপন করে দিয়েছেন। অবশ্যই তিনি পরাক্রমশালী ও বিজ্ঞ কৌশলী। আর অনুবর্তনকারী মোমেনদের জন্য তো আল্লাহ তাআলাই যথেষ্ট। হে নবী, তুমি মোমেনদের যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করো। মনে রেখো, তোমাদের মধ্যে 20 জন লোক যদি ধৈর্যশীল হতে পারে তাহলে তারা 200 লোকের উপর বিজয়ী হবে। আবার তোমাদের মাঝে এমন লোকের সংখ্যা যদি 100 হয় তাহলে তারা 1000 লোকের উপর জয়লাভ করবে। এর কারণ হচ্ছে তারা এমন জাতি যারা আল্লাহর শক্তি সম্পর্কে কিছুই বোঝে না। এই নিশ্চয়তা দ্বারা এখন আল্লাহ তাআলা তোমাদের উপর থেকে উদ্বেগ ও দুশ্চিন্তার বোঝা হালকা করে দিয়েছেন। যেহেতু তিনি একথা জানেন তোমাদের মধ্যে কিছু দুর্বলতা রয়েছে, অতঃপর তোমাদের মধ্যে যদি 100 ধৈর্যশীল মানুষ থাকে তাহলে তারা 200 উপর বিজয়ী হবে। আবার যদি থাকে তোমাদের 1000 ধৈর্যশীল ব্যক্তি তাহলে তারা আল্লাহ তাআলার পক্ষে বিজয়ী হবে 2000 লোকের উপর। জেনে রেখো, আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথেই রয়েছেন। কোন নবীর পক্ষেই এটা শোভা পায় না যে তার কাছে বন্দীদের আটক রাখবে যতক্ষণ পর্যন্ত সে জমিনে রক্তপাত ঘটাবে এবং আল্লাহর শত্রুদের নিপাত না করে দেবে। আসলে তোমরা তো দুনিয়ার সামান্য স্বার্থটুকুই চাও, আর আল্লাহ তাআলা চান তোমাদের আখিরাতের কল্যাণ দান করতে। আল্লাহ তাআলাই হচ্ছেন পরাক্রমশালী ও প্রজ্ঞাময়। যদি এই ব্যাপারে আল্লাহ তাআলার কাছ থেকে পূর্বের কোনো ফরমান লেখা না থাকতো তাহলে বন্দীদের কাছ থেকে মুক্তিপণ হিসেবে তোমরা যা কিছু দিয়েছো তার জন্য একটা বড় ধরনের আযাব তোমাদের উপর পতিত হতো। অতএব যা কিছু তোমরা গনিমত হিসেবে লাভ করেছো নিঃসংকোচে তোমরা তা খাও, সম্পূর্ণ ও পবিত্র। তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। তোমার হাতে যেসব বন্দী রয়েছে তাদের তুমি বলো, আল্লাহ তাআলা যদি তোমাদের দিলে ভালো কিছু গ্রহণের যোগ্যতা আছে বলে জানতে পান তাহলে তিনি তোমাদের ঈমানেও এমন এক কল্যাণ দান করবেন যা তোমাদের কাছ থেকে মুক্তিপণ হিসেবে গৃহীত সম্পদের চাইতে অনেক ভালো, এবং তিনি তোমাদের গুনাহসমূহ মাফ করে দেবেন। আল্লাহ তাআলা ক্ষমাশীল ও দয়াবান। আর তারা যদি তোমার সাথে বিশ্বাস ভঙ্গ করতে চায় তাহলে তুমি ভেবো না, এরা তো এর আগে আল্লাহ তাআলার সাথেও বিশ্বাসঘাত করতে হচ্ছে, এবং এ কারণেই তোমাদের তিনি তাদের উপর ক্ষমতা দান করেছেন। আল্লাহ তাআলাই হচ্ছেন জ্ঞানবান ও কুশলী। দিকে যারা ঈমান এনেছে এবং এই ঈমানের জন্য হিজরত করেছে, নিজেদের জান মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করেছে, এবং যারা মুহাজিরদের আশ্রয় দিয়েছে ও তাদের সাহায্য করেছে, তারা সবাই পরস্পরের বন্ধু। অপরদিকে যারা ঈমান এনেছে অথচ হিজরত করেনি, ততক্ষণ পর্যন্ত তাদের অভিভাবকত্বের দায়িত্ব তোমাদের উপর নেই। তবে কখনো যদি তারা একান্ত দ্বীনের খাতিরে তোমাদের কাছে কোনো সাহায্য চায় তাহলে তাদের সাহায্য করা তোমাদের কর্তব্য।
তবে তা যেন এমন কোন সম্প্রদায়ের বিরুদ্ধে না হয় যাদের সাথে তোমাদের কোন রকম চুক্তি রয়েছে। বস্তুত তোমরা যা কিছু করো আল্লাহ তাআলা সব কিছুই দেখেন। যারা কুফরি করেছে তারা একে অপরের বন্ধু। তোমরা যদি একে অপরকে সাহায্য করার সে কাজটি না করো তাহলে আল্লাহর এই জমিনে ফিতনা ফাসাদ ও বড় ধরনের বিপর্যয়ের সৃষ্টি হবে। যারা ঈমান এনেছে এই ঈমানের জন্য হিজরত করেছে, নিজেদের জান মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করেছে এবং যারা এই হিজরতকারীদের থাকার জায়গা দিয়েছে এবং তাদের সাহায্য করেছে, মূলত এরা সবাই হচ্ছে সত্যিকারের মুমিন। এদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা ও উত্তম জীবিকার ব্যবস্থা রয়েছে। আর যারা পরে ঈমান এনেছে, হিজরত করেছে, তোমাদের সাথে জিহাদ করেছে, তারাও তোমাদেরই অন্তর্ভুক্ত। যারা আত্মীয়তার বন্ধনে একে অপরের সাথে আবদ্ধ, আল্লাহর কিতাব অনুযায়ী তারাও একে অন্যের উত্তরাধিকারের বেশি হকদার। নিশ্চয়ই আল্লাহ তাআলা সব ব্যাপার জানেন। ওকে, এই যে 49 আয়াত, যারা অন্তর গুমরাহি রয়েছে, মুনাফিক যারা, ইভেন তারাও যখন আল্লাহরে ডাকে, কালকে আমরা যাচ্ছি না, যারা অন্তর কুফরি রয়েছে, ইভেন তারা যখন বিপদ পড়ি আল্লাহরে ডাকে, আল্লাহ কবুল করুন। আর ইমানদারের ডাকা আল্লাহ তারা বিপদ পড়লে, বাট আল্লাহ ক্রিটিসাইজ যখন করেন যে তারা ডাকে আমি কবুল করি, এরপরে আমারে বলি যায়। তো এটা মানে হইলো আমরা যে দোয়া করি, যে জিকির করি, আমরা ডেইলি পড়তাম। ফর এক্সাম্পল, সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম, আমরা আল্লাহর প্রশংসা করলাম, আল্লাহর রিজ করলাম। বিসমিল্লাহি আল্লাযী লা ইয়াযাররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাহি ওয়া হুয়াস সামিউল আলীম। আমরা প্রোটেকশনের দোয়া করলাম। ওকে, সো আমরা খালি বিপদ পড়লে এটা পড়তাম নো, আমরা ডেইলি পড়তাম সব দোয়া, প্রোটেকশন দোয়া, প্রেজিং দোয়া, দোয়া কত লেখা আছে। ওকে, কোরআনিক দোয়া, মজনুন দোয়া, আর নিজের পার্সোনাল দোয়া। ওকে, তো আমরা সকলটারে মিশাইয়া পড়তাম, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন ওনার আমরা পড়তাম। ওকে, আর নাম্বার 50, so scary আয়া। কইরা ফিরিস্তাগুলোরে যারা অস্বীকার করছে, কুফর করছে, তারা রূহ খিলান বার করিয়া আনবা। সো রূহ যখন বাড়াইয়াইতো, আমরা কিতা করতাম, আমরা যে দোয়া পড়ি, এটা আমরা তো সাখারাত হয় নানি, ওই সময় ওই সময় আমরা মাতি নানি যে শয়তানে লাস্ট মিনিটও ট্রাই করবো, তখন ফিরিস্তা হল ফাটাই আল্লাহ প্রোটেক্ট করবা, কারণ আপনার আল্লাহর কাছে চাইছেন প্রোটেকশন। সো আপনি সবসময় কিতা পড়তাম, সবসময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়তা আল্লাহ। তো আপনার যদি অভ্যাস থাকে, আর আল্লাহ কইছেন যে আমার বন্দা তার জিহ্বা শুকায় না, ভিজা থাকে, তারপর জিহ্বা ভিজা রাখতে হবে। আমরা সব জিহ্বা ভিজাই কথা আমরা কইরাম, আমরা মহিলা হলোর জিহ্বা রেস্ট করে না, সপ্তাহ রেস্ট করে। তো আমরা যত যে কিতা লইয়া আমরা জিহ্বা ভিজা, আল্লাহ যে আমার বন্দা আমার কালাম লইয়া তার ভিজা থাকে। ওকে, তখন আমরা হুসনুল খাতিমা চাই। তো আমরা সাহারাতের সময় আমরা চাই, আমরা ফিরিস্তা হইয়া ওয়েলকাম করতে, ঠান্নিয়ে আমরা রু নিতা না। ওকে, জাস্ট যারা আল্লাহ সন্তুষ্টি তারা রু বলা যায়। তো আমরা পড়তাম যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবাল কবর ওয়া কিনা আযাবাল হাশর ওয়া কিনা আযাবাল ফাকর ওয়া কিনা আযাবাল খারস ওয়া কিনা আযাবাল মার্স ওয়া কিনা আযাবাল আফাত ওয়া কিনা আযাবাল সাকারাত ওয়া কিনা আযাবাল মাউত ওয়া কিনা আযাবাল ফিতনাতিল মাসজিদিল দাজ্জাল ওয়া কিনা আযাবান নার। সকল আযাব থেকে আমরা মুক্ত চাইলাম, একমাত্র আল্লাহ বাঁচাইতে পারবা কত রকমের আযাব, সকল আযাব থেকে আমরা চাইলাম। দুনিয়ার আযাবি এন্ড আখিরাতের আযাবি সব তা চাইলাম, হাসরের আযাব থেকে মুক্ত চাইলাম। এরপরে শরীরের খরজর, এরপরে আপনার সাখারাতর সব দিকের আযাব থেকে আমরা মুক্ত চাইলাম। এক আল্লাহ ছাড়া আমরা কলতার আযাবও পড়িলাম, আল্লাহ যদি আমরা রেহাই দেই না। না আমি অনেক সময় আমি ছাত্র মধ্যে আপনারা লিখিলেন, আমি টেক্সট আজকে দিব নে, আপনি ইংলিশে লেখক আর বাংলায় লেখক আছে অন্য, বাংলায় লেখছি না অবশ্য, ইংলিশে লেখা আমারটা।
সারা আছেন আমি একটা চেইন মেসেজও পাইছিলাম পাইয়া গেছে যেও দিছেন খুব সোয়াব পাইরা যেদিন থেকে আমি দেখছি ওদিন থেকে আমি পড়ি ডেইলি পড়ি জি তো আমরা চাইতাম আল্লাহর কাছে যা চাইবে মানুষে যা চায় তা পায় ওকে আমরা আল্লাহর কাছে চাইতাম হইব আর চাওয়া খিলার একটা শিখতাম হইব চাই আমরা সকলেও লাইনে চাইবে চাওয়ার স্টাইলিকা লাগবো ওকে এরপরে আল্লাহ দেখে খারার উপরে আল্লাহ আজাব দিসলা ফেরাউনের উপরে আল্লাহ আজাব দিসলা ওকে গতকালকে আমরা শিখছি যে ইভেন ইবলিসের দোয়া আল্লাহ কবুল করছেন আখেরাত হল ইবলিসও তাকওয়া দুনিয়ার উপরে কিতা আর চাইছেন কিতা আল্লাহর কাছে মাফ না চাইয়া দুনিয়ায় হায়াত চাইছেন আও কিতা আও বাদ জিনিস চাইছেন কোছেন যে আমি মানুষের ডিস্ট্রাকশন ক্ষতি করবার লাগি আর সমান টাইমে আদম আলাইহিস সালামে মিস্টেক করছিল আল্লাহর কাছে মাফ চাইছেন সাজাগাত আল্লাহ মাফ করিয়া বেস্তি করে দিয়েছেন তো মিস্টেক করা আর গুনাহ করা ইটস ওকে অ্যালাউড আছে বা এটার আপনি চাইলা খিতা আল্লাহর কাছে একটা ম্যাটার করে এরপরে আল্লাহ কইরা 53 আয়াত ওকে আল্লাহ কইরা এটা এর জন্য যে আল্লাহ পাক যখন কোন সম্প্রদায়কে কোন নিয়ামত দান করেন তিনি ততক্ষণ পর্যন্ত তার সে নিয়ামত তার জন্য বদলে দেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থান পরিবর্তন করে নিশ্চয়ই আল্লাহ পাক সব শুনেন সব জানেন ওকে এটার মাঝে আল্লাহ কইরা যে আমরা আল্লাহরে পাইতে হইলে আমরা তো ব্লেসড আমরা যে সম্প্রদায় আছি আমরা যে জাতির মাঝে আছে যে খাও আমার আল্লাহ আমরা দিছ আমরা হইলাম ব্রিটিশ বাংলাদেশি মুসলিম মেজরিটি কেন ওকে ব্রিটিশ না হইলেও ব্রিটিশ হইলা ওকে আর নাই আমরা থাকরা মধ্যে ওকে বা আমরা পাসপোর্ট ডিফারেন্ট কালার হইলেও বা উই আর লিভিং হিয়ার ওকে বা আমরা যে সম্প্রদায় ভেরি ব্লেসড লাগেও থামুদ মাশাআল্লাহ আমরা সপ্তাহ আছে বাট তখন হইলো আমরা পরিবর্তন করলাম ফর দ্য দিন না আমরা দুনিয়া লইয়া ব্যস্ত আমরা এই ব্লেসিং যেতে হইয়া সেকেন্ড লাগতো না আমরা মনে করি আমরা যে সুপার বাংলাদেশের যারা রাস্তায় ভিক্ষা করি খাই তার লগে আমরা কম্পেয়ার করে লাগে আমরা যে বালা আমরা যে ওয়েল অফ হলতা বাট আমরা আল্লাহর লগে কাম করাম না যারা আমরা থেকে একটু জিও তারা আমরা লুক করাম কারণ আল্লাহ আমি সম্পত্তি তারা চাইতে ওকে তো আমরা পরিবর্তন করতাম তার লাগে ভালো লাগে পরিবর্তন করতাম সো পরিবর্তন আর জিহাদের মাতর আর হিজরত ওকে পরিবর্তন মানে হিজরত এক জায়গা থেকে আর জায়গা যাওয়া বা পরিবর্তন করে এক জিনিস আমরা বানানো এরপরে আল্লাহ কইরা খিয়ানতর কথা এই যে মুনাফিক মানুষের একটা লক্ষণ যে হে আমানতর খিয়ানত করে রাসূলুল্লাহ কইছেন মুনাফিকর ক্যারেক্টার দ্য সামারি অফ দ্য হাদিস হইলো ক্যারেক্টার হইলো যে আমানতর খিয়ানত করে এই হইলো ফপা মুনাফিকর এখন দেখতে পাইব আমরা কোনো খিয়ানত করলামনি কুচুর খিয়ানত করলামনি আমানতর খিয়ানত করলামনি আমরা মুক্তি করলামনি যে একজনে কইছেন যে আপনি আমার কথা খুঁড়ে কইন না যা বা আমরা কইলে নামনি ওকে 58 আমানতের খিয়ানতকারীদের আল্লাহ পছন্দ করেন না বা আল্লাহ পছন্দ না হলে আল্লাহ আপনার সন্তুষ্ট থাকবানি আল্লাহ যেটা পছন্দ করেন না ইহাম আমরা করলে আল্লাহ আমরা সন্তুষ্টি থাকতাম না ওকে তো আমরা আমানতের খিয়ানত করতে পারতাম না Believe me, আমরা টেস্টেড হই ইভেন আমরা ফ্যামিলি মেম্বার হইলাম বিগ টেস্ট বড় পরীক্ষা এরপরে আল্লাহ কইরা তোমার তো আমি ভালোবাসার আবদ্ধ করছি নানি যেটা ইনর মাঝে হইলো যুদ্ধ এজন আবু সুফিয়ান তাই তো ইকনো আইসিন কত ফাইট হইছে বাদে তাই সাহাবা হইলা বাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রোটেকশনের লাগি ফাইট করছেন আর আল্লাহ কইরা ই মায়া তো আমি লাগাইয়া দিছি তোমার তাতে এরপরে আল্লাহ আর রাসূল বাকারাত কইছেন যে মুসলমানের যে হার্টের যে কানেকশন এটা আল্লাহ দিছেন আর আমরা দেখো যে ক্লাস হয় আমরা একজনের লাগে আরেকজনের মায়া ঠান তাকে জপরিয়া সো আমরা ওনার কথা যে দিনের তে আল্লাহ মায়া লাগাইতা একজনের লাগে আরেকজন আল্লাহ কইরা এই ভালোবাসার বন্ধন স্থাপন করতে হলাকে তখন জানো যে আমরা মেয়েও হল বিয়ে হইয়া চাই আর ফ্যামিলি থোড়ি চিনি না কুচ্ছু না বাট এভেন্চুয়ালি ও তো মায়া হয়ে যায় সকল ইভেন ইংলিশ লাগে পুরা মায়া
ফলে গেলা গিয়ে আল্লাহ হয়ে আইছি বাদে আল্লাহ এমন মায়া লাগাই লাগে খুঁজলা খুব বাস্তায় না ইভেন হাজবেন্ডের লগে তো অ্যারেঞ্জ ম্যারেজ ফেলা ফোন করবা এই কিতা বাদে দেখবা আল্লাহ খিলান একটা মায়া লাগাইয়া দিছেন আল্লাহ কইছেন নানি এই যে হাজবেন্ড এন্ড ওয়াইফের যে ভালোবাসা এটা আমি দিছি ওকে কারণ এই রিলেশন ইজিলি ভাঙতে পারবো ইটস নো ব্লাড রিলেশন বাট আল্লাহ কইরা হু যত জো করেন না কেন ঘুরি ফিরি হাজবেন্ড এন্ড ওয়াইফ যেটা চলিত থেকে যায় কারণ এটা আল্লাহ দিছে জস হারাইয়া সকিনা হারাইয়া হাঁটার মাঝে এরপরে 66 আয়াত আল্লাহ কইরা বিজয়ী করছি কারণ ধৈর্যশীল মানুষের হলো বিজয়ী সো ধৈর্য না ধরলে বিজয় হওয়া যাইতো না সব জিনিসও এই যে সাহাবা হলে তারা ধৈর্য ধরিয়া তারা খদম ফাউরে অটল আল্লাহ দিছেন আর তারাও চেষ্টা করছেন ওকে সকলটা কিন্তু বাঁচিয়া তারা ধৈর্য না ধরলে দুনিয়াতে বিজয় হওয়া যাইতো না আমরা 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 জিহাদের মাত্রা যে আমরা ধৈর্য ধরতাম হইব আর অটল চেষ্টা করতাম হইব আর আল্লাহর কাছে সাহায্য চাইতাম হইব আল্লাহ কইরা যে আমার লোক আছে কোনোদিন পরাজিত হইতো না কারণ আমি ইমানদার হল কোনোদিন পরাজিত হইতো না আল্লাহ আগে কইছেন কারণ আমি তার লোকে আছি সো আমরা যুদ্ধের কথা মাত্র আমরা লাইফের যুদ্ধের কথা মাত্র আমরা সবর একটা যুদ্ধ আছে আমরা করিয়া যাইলাম ইদার শরীর লইয়া যুদ্ধ করাম সম্পদ লইয়া যুদ্ধ করাম ও ফ্যামিলি মেম্বার হল লইয়া যুদ্ধ করাম যুদ্ধের মাঝে কিন্তু আমরা আছি বাট এখন আমরা হইলাম ইমানদার নারী এখন আমরা জ্ঞানী নারী কারণ আমরা কোরআন স্টাডি করলাম আমরা স্টুডেন্ট অফ দ্য কোরআন ও টিচার অফ দ্য কোরআন আমরা কারণ আমরা 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 চলার একটা নিয়ম আছে আমরা সাবধান হয়ে চলতাম আমরা যেমনি সেমনি চলতাম পারতাম না কারণ আমরা একটা গাইডলাইন ফলো করলাম we are not uneducated we are not jahil আমরা এখন তোরা জ্ঞান ইচ্ছে তো আমরা we have to be very careful how we conduct ourselves আমরা চললাম কিনা and so many people watching us especially আমরা চিন্তা আমরা দেখরা কপি করা কোয়েশ্চেন করা এছাড়া যে ওই রকম ও তুমি তো কোরআন টিচ করো লাগনি ও মাই গড সাইড কোয়েশ্চেন লিয়ে আইবা পটেশিয়াম দিবা আমার হানায় no that's my nanny don't say that মাল লোকে ফাইট তোলা চোখ মুজিয়া সাপোর্টার সকলে একবার তাই আমার ভালো লাগে ওকে 72 আয়াত আল্লাহ কইয়া হিজরত করবার লাগিয়া হিজরত করবার লাগি জিহাদ করবার লাগি কিতা জান আর মাল না আমরা জান দিলাম না আমরা মাল দিলাম সকল তো আমরা গেছে ইনটে আল্লাহ কইরা হিজরত করো জান আর মাল দিয়া ওকে এন্ড এরপরে আল্লাহ কইরা যে জিহাদ যারা আসলা জাহাদিন যারা তারারে আশ্রয় দিছেন এরপরে ইকারো মাত্র আল্লাহ যুদ্ধের কথা বা আমরা দেখতাম হইব যে আমরা যে হিজরত বা জাহান আর মাল দেখলাম আমরা আসলে বেস্ট অফ আওয়ার লেভেল দিছিনি যেটা আমরা ট্রাই করলাম বেস্ট অফ লেভেল দিছিনি আমি কোরআন শিখলাম বাট আই গিভ মাই বেস্ট জাহান মানিলে আমার ঘুম সারছিনি আমার কমফোর্ট সারছিনি আমি 50 খান রান্দা সারিয়া দোকান রাঁধছিনি আমার টাইম বাঁচাইছিনি আমার এনার্জি বাঁচাইছিনি আমার জান মাল সকলটা উইল বি টেস্টেড আমি এটারে ঘুমাইয়া আনছিনি আমি আল্লাহর হতে দিছিনি এখন তো আমরা ডেফিনেটলি আমরা সকল বিজি কিছু না কিছু করার থাকলাম মনে বাট আমরা সব তাহলে কোরআন ক্লাস আইছি ওকে এন্ড ঘুমও থাকলাম মনে এখন আমার বইটা করে তুমি কিমান রিল্যাক্স কর রায় আমি মসজিদে দৌড়ি না কারণ আমরা একটা টাইম টেবিল তারা জানুন হার খেলা বাট ঠিক আছে ইউ টেক এ ব্রেক সকল হলিডের দরকার বাট ইভেন্চুয়ালি আল্লাহ হয়েছেন যে আমার মোমেন্ট তারা একটু উইক হইতে পারে একটু জয়িতে পারে বা তারা হিটবার খাড়াইছে আর তারা সাজারাত খাজুর গাছ ওলান টোল থাকবো মেঘাই বাতাসে ইলতো নাই আর তার মাথা নত থাকবো আর তারা ফসল ধরবো খাজুরে তারা নত করে ফেলাইব তো মুসলমান হলো ডিসক্রিপশন হইলো খাজুর গাছ ওলা খান খাজুর গাছের তখন ফাতা খালি নিচে দিলাম এইগা আর খাজুর দৌড়িয়া জয়ী যায় নিচে দিয়ে যায় তো আমরা ওলাম ইতাম হইব এরপরে আল্লাহ একদম পছন্দ করেন না ফিতনা ফিসাদ ফিতনা ফাসাদ ওকে এরপর আল্লাহ যারা কুফরি করেছে তারা একে অপরের বন্ধু আর আল্লাহ একে অপরের সাহায্য করে বাদকাম করার আল্লাহ আমরা বারবার খুশি না নিজে আমার তুমি আমার বন্ধু আমি তোমার কাছে বন্ধুত্ব দিলাম আল্লাহ আমরার বন্ধু আর ফিতনা ফাসাদ যেটা দেখতে মানে লাগরানি এটা বাদমান শেখাম করুন একটা আসলে আমরা বিহেভিয়ারে কোনো ফিতনা ফাসাদ হইনি আমরা মাথে খরগোর মাইল লাগেনি ওটা ফলো করে যান ভেরি কেয়ারফুল এক কমেন্টে আপনার বাইরে যদি মায়া করে এখন হইলেন বাইরে বিগ ডিল মানে বাইরে উড়ে হইব
মাইরেটা লাগি যাব আর এই সময় বাইর করে গেলে বাইরে হল ফুরি যার এই সময় বনির লাগে বাট আমি লোকাল আর বউরে আন্দু তখন কইবা তো আমি লোকাল তারাও কমপ্লেন করি যে আমি সামনে মাতিলে যখন কইবা আন্দু কইলে বা আপনি হরিয়া গিয়া কত বই নাই নাচন হরিয়া গিয়া কত বুদ্ধি দেই এটা হরিয়া কি হইব ননসেন্স ফুয়ারে দিরা বা এটা আগর দরকারও না এটা দরকার না সামনাসামনি মাত সামনাসামনি জকরা আর একটা আছে প্লে ফাইট এটা সুন্দর লাগে জামাই বলিতা দেখি আফা আপনার দর্শন করি আপনার ভাই কত খান কইরা আমি তোমার ইত্তা নাই নাফাও দেখো কত মায়া কররা তো এটা সামনাসামনি এটা ইজ সুইট ফাইট ঠিক আছে তা আমি কই ও হি ইজ লাইক মাই ড্যাড ইজ ওকে কত সময় বাদে কাম ডাউন হয়ে যাব তুমি ইগনোর করলি তো তাই কইবা ইয়ে আই এন্ড লাইক মাম তো তাই এটা কমপ্লিমেন্ট নেই ইটস লাইক দ্যাট তো একজন ইভেন ভাই এত কিছু বাফর হলোর বয়স আছে আব্বাই আমার ফুড়ি নাইছেন ইয়া বেশি আমারে পাগল করলি তা আর ভাই এনতে তান বই নাইছেন ইয়া বউ পাগল করে দিলা সো ইউ হ্যাভ টু সে হি ইজ জাস্ট লাইক মাই ড্যাড ইগনোর হিম তো তাই বুঝলাই ও না না খানো খাফাই ও এটা এমনি আইয়া যদি দেখাইবা তাই না যাদের ও আফা একটা দিই নো লাগতো না আমি লুকা সো জাস্ট এ লাভ ওকে মনে কররা বই নাইছেন হওয়া করি তান্ডা জানা আমরা করি বাট সকলটার একটা নিয়ম আছে and alhamdulillah that's a love way of love so we have to আমরা জানতাম যে আমরা দেখোর ফাসাদ লাগছে নি আর যদি আল্লাহ বুঝিয়া মাতিলে কোনখানে আমরা ফাসাদ লাগি যেতে আল্লাহর কাছে মাফ করতে নেক্সট টাইম আমরা এটা মিস্টেক করতাম না আমরা দেখোর ফাসাদ হইতো না আর এটা জিনিস আগে আমরা বুঝছিও না এখন আমরা বুঝলাম আমরার কারণে ফাসাদ হইতো না আর আমরার কারণে কোনো ফিতনা শুরু হইতো না ফিতনা ফাসাদ আমরার কারণে শুরু হইতো না আর যদি আমরা দেখি আমরা চেষ্টা করতাম advice করতাম করে একটা তার ইচ্ছা তাই কোরআন অ্যাক্ট করতাম but it's so much you can tell somebody ওটা না হলা না হলা سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে সকাল হয়ে গেছে এর্লি শেষ হইছে এখন সূরা তওবা কালকে শুরু করব ইনশাআল্লাহ চাইলে যে করতে পারলাম মানে